যখন হুমায়ুন কবির একটা দল তৈরি করে আর সেই দলটা তৈরি করবার আগে হুমকি দেয় যে আমরা কিন্তু আবার বিভাজন করব, তবে সেই দলের বিরুদ্ধে কারুর কোনো কথা নেই, বলতেও পারবে না। আমরা শাসক দলের কাছে আশা করি যে হুমায়ুনের এই দলের উপর আপনাদের কোনো কারবাই নাই কেন? আর আরএসএস যার যে উদ্দেশ্য মন্ত্র কি জানেন? অয়ম নিজ পরিবেতে গণনা লঘু চেতা সাম উদার চরিতানন্তু বসুধৈব কুটুম্বকম। দিস ইজ মাই ওন অ্যান্ড দ্যাট ইজ নট মাই ওন, দিস ইজ দ্য কনসিডারেশন অফ দি মিন মাইন্ডেড পিপল। বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরএসএসের এক কর্মীকে, এক সেবককে যখন বলানো হয় যে তুমি বলো আর কখনো কোনো দিন আরএসএস করবে না, তুমি অমুক পার্টি করবে না, আশ্চর্য ব্যাপার। কেন আরএসএস করবে না? আরএসএস উদ্দেশ্য কি? আরএসএস এমন একটা সংগঠন যেখানে রাষ্ট্রবাদী সংগঠন, যেখানে রাষ্ট্রের মঙ্গলের কথা বলে, রাষ্ট্র নির্মাণের কথা বলে, সেখানে না হিন্দুর পক্ষে না বিপক্ষে, না মুসলিমদের পক্ষে না বিপক্ষে, রাষ্ট্রবাদী পক্ষ যেখানে রাষ্ট্রের উন্নতির কথা বলে, মানবিকতার কথা বলে, মানুষকে এক হবার কথা বলে। আমরা এমন একটা সংগঠনের এক সেবককে দেখলাম, আমাদের রিন্টু পাল বীরভূমের, তার উপর তাকে বলানো হচ্ছে এই তুই বল, তুই ভালো করে বল, সবার সামনে বল জীবনে আর কোনোদিন আরএসএস করব না। আরে আপনারা সবাই শুনে নেন, সবাই শুনে নিন, চোর যদি কখনো আরএসএস এর কোনো রাষ্ট্রীয় সেবকের, যে কোনো হিন্দুত্ব সংগঠনের কোনো হিন্দুত্ববাদী কারুর ওপর যদি কোনো দুষ্টের দল, পাখণ্ডীর দল, স্বৈরাচারীর দল, অপশক্তির দল, পাপী, চোর, তারা যদি কখনো বলে আমরা চোর, বল আজকের থেকে যে আমরা চোরের দলে থাকবো, আমরা সাধুর দলে থাকবো না, এটা যদি কখনো কেউ বলে তবে শুনে রাখবেন আরএসএস এর সেবক কখনো ভয় পায় না। আরএসএস এর সেবক কোনোদিন ভয় পাওয়ার কথা না। তিনি যদি প্রতিজ্ঞাও করে থাকেন যে আর কোনোদিন আরএসএস করব না, তবে তিনি যদি চোরকে কখনো বলে থাকে চলো আজকে আমার প্রাণ নিয়ে নেবে, আজকে আমার সামনে আমার পরিবারের উপর অত্যাচার করবে, যদি এই হয়ে থাকে, তাহলে সেই চোরকে কখনো যদি বলে এই খুনি, তুমি আমায় খুন করতে চাও, তুমি আমায় মেরে ফেলতে চাও, ঠিক আছে আজকের থেকে চলো, আমি সবার সামনে বলছি সবাই তো চোর, তোমরা সবাই চোর, সবার সামনে আমি বলছি চলো আজকের থেকে আমি সাধুর পক্ষে থাকবো না, তোমাদের পক্ষে থাকবো। তাহলে রিন্টু পাল কোনো অন্যায় করে নাই। আর এটাও জেনে রাখবেন, আজকে আমি যেখানে যেখানে যাই 30 থেকে 40 হাজার শ্রোতা হয় ভাগবত কথায়, আর সেখানে সবাইকে আমি প্রতিজ্ঞা করাই, হ্যাঁ গীতাকে সামনে রেখে প্রতিজ্ঞা করাই। সবাই প্রতিজ্ঞা করুন। কি প্রতিজ্ঞা করবেন আজ থেকে শুনে নিন, প্রতিজ্ঞা এটা করুন, সকলে গীতা হাতে রাখুন, প্রতিজ্ঞা করুন যে আমরা এই রাজ্যটাকে বাংলাদেশ হতে দেব না, আমরা নিজের ধর্মটাকে বেঁচে দেব না, আমরা নিজেকে বেঁচে দেব না, আর বেঁচে দেব না, আমরা রাজ্যটাকে কিছুতেই বাংলাদেশ হতে দেব না। ঠিক এই প্রতিজ্ঞা করাই আমরা। ঠিক ওই প্রকার প্রতিজ্ঞা করেছে। কিন্তু সাধুদের দলে থেকে যদি কখনো বলে যে চোররা আমাকে বলেছে প্রতিজ্ঞা করতে, আমি এটা একদম স্পষ্ট বলে দিলাম, সবাই শুনে নিন, কোনোদিন আরএসএস কে। আপনি হাসছেন কেন? একটা গুন্ডামি হয়েছে রাজ্যে, মহারাজ তার বিরুদ্ধে কথা বলছেন। না না বাবা রামরহিম, এই না পার্সোনাল কথা বলবেন না, এই লজ্জাজনক কথা বলবেন না স্যার, না এই কথা আপনি বলতে পারেন না। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি, আমি ধিক্কার জানাচ্ছি। আমি না মহারাজ, আপনার উত্তর দেওয়ার প্রয়োজন নেই, না উত্তর দেওয়ার প্রয়োজন নেই। রামরহিম, রামের কাছে রহিম আছে, আমার কাছে আমাদের কাছে রহিম নাই, রহিম নাই আমাদের কাছে না। সৌরভ বাবু লজ্জাজনক মন্তব্য করছেন। আমি মায়ের কাছে আসবো, মহারাজ এক সেকেন্ড, আমি মায়ের কাছে আসবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।